তো পেয়ে গেছে তাও শিব পুজো করছি, তো বুঝতে পারছি না মানুষ কি ওই জন্য করে নাকি? সবাই শিব পুজো করে। এই গাইস, গুড মর্নিং। আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হলো মহাশিবরাত্রি। সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি, একে ডাকতে ডাকতে এ গিয়ে উঠলো আধা ঘন্টা পরে। তো এখানে আমাদের এই ছাদে না একটা শিব রয়েছে, আমি দেখাচ্ছি চলো। তো সকালবেলায় এইখানটায় শিব পুজো করা হলো। এটা আমাদের বাড়ির ছাদের শিব মানে শিবলিঙ্গ আর কি। তো এইখানটায় আমি আর ভাবি দুজন মিলে পুজো করছিলাম। তো তারপরে এই যে দেখো, আমি ঘরে এইখানটা আবার পুজো করছিলাম। আন্টি আমাকে সকালবেলায় এই যে ফুল দিয়েছে, ধুতুরা ফুল, আকন্দ ফুল। এখন রেডি হব, রেডি হয়ে পাশে একটা ভালো মন্দির রয়েছে আমাদের, এখানটায় যাব, একটু প্রণাম করে আসি। আর এখানে না রাস্তার পাশে প্রচুর বেল গাছ আছে। তো দেখি যদি সেরকম হয় তো সেখান থেকে একটা বেল যদি নিতে পারি। আর বেল পাতা, এই দুটো আমার কাছে এখন নেই আপাতত। তো সেরকম নিয়ে তারপরে যাব। রাত্রিরে আবার যাব 9টার সময়। ওখানে পুরোহিতের কাছে কালকে আমি জিজ্ঞাসা করে এসেছিলাম, তা উনি বললো যে অমৃত জপ রাত 9টা থেকে রাত 10:30 পর্যন্ত থাকবে। তো সেই কারণের জন্য কি করব, আমি রাত্রিবেলায় আবার যাব। তো চলো এখন তাড়াতাড়ি করে রেডি হই, দেখি স্নান করে কিনা। না করলে না করবে, এভাবেই যাবে। করবে স্নান? দূর থেকে প্রণাম করবো, আজকে রান্না বান্না সব বন্ধ। তুমি তোমাকে খেতে হবে না? আমিও খাবো না। তাহলে এক্ষুনি চাটা কেন খেলে? আমি কি খেয়েছি? তাহলে তো তোমার আমার জন্য পুরোটাই না খেয়ে উপোস থাকতে হতো। চা খেলে উপোস হয় না? চা খেলে চা খাওয়া যায়। হ্যাঁ, ও খালি মুখেই খালি লোক বলে। সিরিয়াসলি? হ্যাঁ, চা খাওয়া যায়। হ্যাঁ, চা তোমার কোথায় লেখা আছে চা খাওয়া চা যায়? তো জল খাচ্ছি না, হ্যাঁ, কিছু চা পাতা চা চিনি আছে, কিন্তু সেই তো একই রকম। তুমি যদি ডাবের জল খাও, ডাব খাও, সেটা একই তো খাওয়া, তাহলে তো একদম নির্জল উপবাস করতে হবে। শিবরাত্রিতে নির্জল উপবাসিত করতে হয়। মাত্র শঙ্করাচার্যর মতই হচ্ছে রিয়েল পুজো করা একদম পৃথিবীতে, একদম সব থেকে যে কোনো দেবদেবীর উদ্দেশ্যে আর কি। ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি করে যাই। তাহলে আমি এখন কি করবো, একটু শাড়ি পরি আজকে, শাড়ি পরে যাই। তোমার সাথে তো যাবো আজকে। আমার তো ধুতি না, তুমি শাড়ি পরবে? পাঞ্জাবি তো আছে। পাঞ্জাবি নেই, কিছু নাই। কেন, আমি একটা পাঞ্জাবি এনেছি না হোয়াইট কালারের। নাই, কিছু নাই। ওই পাঞ্জাবিটা আর যে নতুন জিন্স কিনেছে ওই নতুন জিন্সটা পরো। এই যা কিপটে, ওই জামা যে কবে পরবে, ওই প্যান্ট যে কবে পরবে ভগবানের মনে জানে না। যাবো মন্দিরে, এই যে প্লেট সাজাচ্ছি। আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি, এখন মাথাটা খালি আসাবো, জাস্ট একটু রিটাচ করবো, হয়ে যাবে। আর এই যে সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আর রাস্তায় যেতে যেতে যদি বেল পাতা আর বেল পাই তাহলে সঙ্গে করে নিয়ে নেবো। ভালো লাগবে। ও রেডি হতে হতে এখন আর 72 ঘন্টা লাগবে। আরে না না, আমার তো তাও কম লাগে তুলনামূলক। এবার তো চলো, রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। করছে, ওকে আবার ডেকে ডেকে নিয়ে এসেছি যে তুমিও পুজো করো, তুমিও ভালো বউ পাবে এরকম মতন। এবার চলো পাটাপাট রেডি। এইগুলি দিয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, কোথায় আসছে আসছে। অর্ণব জয়েন করে নিয়েছে। কি ফুল নিবে? ফুল তুলতে হবে না। ফুল তোলা হয়ে গেল। হ্যাঁ, আরে এইটা এটা পরি ছিল না, শুধু ওটা ছিল। এই যে যেটা দেখতে পাচ্ছি, এই যে গাছ, এই গাছের মালিক নেই, এটা সরকারি গাছ মনে হয়। আর প্রচুর বেলও হয়েছে। এই দেখো আমি ছোট্ট একটা ছোট্ট বেল পেরে দিয়েছে। ঠিক আছে, বেল হলেই হবে। আর অনেক বেল পাতা তুলেছে, মনটা এবার ভরে গেল, কেননা শিব পুজোর তো মেইন হচ্ছে বেল। তো ঠিক আছে চলো এবার যাই। আমাদের 3 মূর্তি চলছে, ভোলে বাবা কি জয় হোক। চারিদিকে এই ফুলগুলো এত পরিমাণে ফুটেছে। ফাগুন বউ, এই ফুল তো শান্তিনিকেতনে গেলে বোঝা যায় আসল পরিচয়। তো আমরা এসে গেছি শিবের মন্দির ফেরে কাছাকাছি বলতে গেলে। মুক্তা, So this is our মন্দির। এখানে
ছোটবেলা থেকে জেনে এসেছি শিব পুজোর জল ঢালতে হয় রাত্রে, কিন্তু এখানে এসে জীবনের প্রথম নিয়মটা উল্টো করে দিলাম, দিনের বেলা জল ঢালতে এসেছি। দেখো এত লাইন ছিল, তো তাও ঠিক আছে, চলো শিবের পুজো দেবো, একটু লাইন দেবো না, তা কি হয়। তো মন্দিরের সামনে ভাঙের মতন কিছু একটা, ভাঙ না এটা কি বলে, এটা প্রসাদ আর কি, পঞ্চামৃত type এর। ও ভাবি যেটা নিয়ে গেল না, আরে না, ভাবি তো নিজে বাড়িতে বানিয়ে পঞ্চামৃত। তো যাই হোক, সেই পঞ্চামৃত দিয়েছে আমারটা, এই যে ওরা সব খাচ্ছে। চলো তাহলে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বেরোলাম, বেরিয়ে এই যে দেখো বাইরে খাচ্ছে, ওই জায়গাটা ডিস্ট্রিবিউট করছে সবাই। রোদ তো করবে ঠিক কি না? হ্যাঁ, আরে আমার যে এত রোদে ট্যান পড়ে যায়, আমার স্কিনটা একদম ভালো না, সেনসিটিভ স্কিন, সিরিয়াসলি বলছি। সেনসিটিভ স্কিন বাবা। আমি আরো সানস্ক্রিন না মেখে চলে এসেছি, আমার কাছে সানস্ক্রিন ছিল। ভগবানের কাছে কি প্রার্থনা করলে বলো? ভগবানের কাছে প্রার্থনা করলাম সমস্ত বিপদ যেন চলে যায়, আর অন্য যেন একটা ভালো মিলে। ওকে, এখনই বাড়ি আসলাম, মানে জাস্ট 2 মিনিট হলো, পাটা ধুয়ে জাস্ট ঘরে ঢুকলাম। চলো এবার তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এবার রান্নার কাজে লাগি। ওকে তো আবার রান্না করে দিতে হবে, কেননা অফিস যাবে। শিবরাত্রি উপলক্ষে তো কোনো ছুটি নাই, না অপশনাল হলিডে ছিল। অপশনাল হলিডে না, না নিয়ে লাভ নেই, আমরা অন্য কাজে সেটা ব্যয় করতে পারবো। তো দেখো একদম 2 হাতে কালা কালা হয়ে গেছে। কালকে বাজার থেকে যখন ফল টল কিনতে গেছিলাম, এই ডাবও কিনে এনেছিলাম। অনেক জল আছে। শ্বাস হয়নি না দেখি, এই ডাব মাখা খেতে হতো গো। গ্লাসে ঢালার টাইম নেই, মানে আমার এত পরিমাণে জল পিপাসা পেয়েছে, তো ভাবলাম যে ঠিক আছে আগে তাড়াতাড়ি করে খাই। এদিকে ডাবটার অর্ধেক ভাঙার চেষ্টা করছে, আমাদের তো এখানে দাটা কিছু নেই, বাড়িতে থাকলে হাতে লাগবে। দেখো কেমন আছো? কিটুনি হয়েছে, অল্প অল্প শ্বাস হয়েছে, হালকা হালকা শ্বাস হচ্ছে। শ্বাসগুলো ভালো মিষ্টি হবে এখানে, দেখে নেই। দেখো না, তুমি আগে জল খাও, দেখি কেমন। আজকে নিরামিষ খাচ্ছে দুপুরে। দেখো কি কি রান্না করেছি, এই যে আলু সিদ্ধ করেছি, শুকনো লঙ্কা দিয়ে খালি মেখেছি, আর এটা হচ্ছে বিট ভাজা করেছি, আর এখানটায় বেগুনের সর্ষে বাটা ঝোল করেছি। এটা ভালো আছে। হ্যাঁ, এটা একটা নতুন খাচ্ছ, আমি আগে এরকম করিনি এই রেসিপিটা। তুমি কি সর্ষে বাটা ভালো খাও? ভাল লাগে ওই ফ্লেভারটা? হ্যাঁ, সর্ষেটা একটু ঘন ঘন করে ওদিন ভালো লাগলো না, ওই কি যেন সজনাটা, সজনা আলু দিয়ে। বাচ্চা এখন রাত 9টা, যাচ্ছি আমি মন্দিরে। তো দুপুরবেলায় ও তো খেয়ে দিয়ে চলে গেল, তারপরে আমি কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, নিজের কিছু কাজ করলাম। তো এই বাড়ির যে ভাবি, সেই ভাবির সাথেই আমি যাব। তো দেখি যদি জল ঢালতে পারি তাহলে আরেকবার ঢেলে আসবো। এইখানে না মানে আমার একটা অদ্ভুত লাগলো, যেটা দিনের বেলায় লোকে করছে, শিবরাত্রির যে মেইন সময়, মানে যে একটা নির্ঘণ্ট, সেই নির্ঘণ্ট না মেনে এরা কেমন একটা পুজো করে, মানে যেখানে সারা রাত পুজো হওয়ার কথা সেখানে 10টা বাজে মন্দির বন্ধ করে দিচ্ছে। জানি না কিরকম একটা মানে অড লাগলো ব্যাপারটা। তো তাও ঠিক আছে, চলো, যেহেতু এখন অমৃত যোগ চলছে 9টা থেকে 10:30, তো চলো এখনো বেরোনো যাক। সকালে যে মন্দিরটা এসেছিলাম সেই মন্দিরেই প্রথমে আসলাম আমরা, এরপরে আর একটা মন্দিরে যাব। তো এখানে এসে আমি দেখতে পেলাম যে ভজন হচ্ছে। এখানে সব মন্দিরেই এরকম মহিলারা বসে একসঙ্গে বসে গান বাজনা করে, একজন ঢোল বাজায়, সবাই মিলে গান করে। তো ওখানকার অ্যাটমসফিয়ারটা না একটা অন্য রকম তৈরি হয়, মানে একটা যে ঠাকুর দেবতার কাছে আমি গেছি সেরকম মনে হয়। আর এই দেখো আসার সাথে সাথে আমাকে ভাং দিয়েছে, এটা কিন্তু অরিজিনালি ভাং ছিল। তো সকালবেলায় ভাং খেয়েছিলাম, তা সেটা তো অল্প করে জাস্ট একটু টেস্ট করেছিলাম। তো আমাদের যে ভাবির সাথে এসেছে ওই দেখো ওখানে নাচছে অল্প অল্প করে, আর এখানে আমি বসে দূর থেকে সব কিছু দেখছিলাম। আর সবাই মিলে আসছে, দর্শন করছে, যেহেতু রাত্রিবেলায় তো জল ঢালতে পারবে না। তো আমরা এই মন্দির থেকে বের হয়ে গেলাম, যাবো এরপরে আর একটা মন্দিরে। তো দেখো এখানে রাত্রিবেলাও কিন্তু বেশ ভালো ভিড় ছিল। যে মন্দিরেই যাচ্ছি একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ভাং খাওয়ার প্রথা। আমি জীবনে আগে কখনো ভাং খাইনি, তো এখানে এসেই প্রথম, মানে উদয়পুরে এসেই প্রথম আমি এই শিবরাত্রিতে ভাং খাচ্ছি। উদয়পুরে আর একটা জিনিস আমার যেটা ভালো লাগলো, যে ভাং খাওয়াটা এখানে কোনো সেরকম অন্যায় কাজ নয়। এখানে হয়তো ভাঙের মানে যে মিল্কের যেটা বানায় সেখানে হয়তো ভাঙের পরিমাণটা একটুখানি কম দেয়, তাই কারণে খেলে হয়তো কিছু হয় না। এখানে এটা প্রসাদ হিসাবে প্রচলিত, এটা সবাইকেই খেতে হয়। আর এখানে বসে আমি গান শুনছিলাম, খুবই ভালো লাগছিল, একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল। তো আমি আর ভাবি দুজনে মিলে এসেছিলাম মন্দিরে।
তো মন্দিরে এসেছিলাম, मंदिर आए थे हम लोग, এই যে बट মন্দির। इनकी लैंग्वेज में मुझे पता नहीं चल रहा है क्या बोल रहे हैं। तो ঠিক हम আছে, अभी शिव जी की पूजा करने के लिए आए हैं, हाँ तो अभी वापस गाड़ी लेके हाँ जा रहे हैं। ये हमारी गाड़ी है, हाँ। ये हम है, तो ये भाभी है और वो मंदिर है। খুব মজা করে আর কি, Yeah. খুব চঞ্চল। হ্যাঁ। আর মানে আমার এখানে যে ফার্স্ট ফ্রেন্ড হচ্ছে ভাবি, হ্যাঁ। ঠিক আছে, কারণ আমি Yeah. এখানে এখানে কাউকে চিনতাম না, তো যেখানে আমি এখানে ঘুরেছি সবার প্রথম ঘুরেছি আমি ভাবির সাথে, মানে আমাকে সব থেকে ভালো ভালো জায়গায় ভাবি প্রথমে ঘুরিয়েছে। তো ঠিক আছে চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এখানে এসে ওই ভাঙের মতন কিছু একটা ছিল, যেটা ওটাকে কি বলে, भांग का वो था, क्या बोलते हैं, भांग ही वो बोलते हैं, हाँ, हाँ। ठंडाई ठंडाई। ঠান্ডাই ওরকম মানে কিরকম মিল্ক শেকের মতন খেতে, হ্যাঁ। আর ওটার মধ্যে এলাচি গুঁড়ো আরো কিছু কিছু জিনিস ছিল, কর্পূর টপ্পুর হয়তো মেশানো ছিল, খুবই টেস্টি লাগলো খেতে। তো এটা ভাবি আমাকে খাওয়ালো, তো খুবই ভালো লাগলো। আর প্রসাদও ছিল এখানে। আর এখন যেহেতু অমৃত জপ চলছে, সমস্ত কিছু কমপ্লিট করে এখন বাড়ি যাচ্ছি। আর একটু থাকতে পারতাম, ইচ্ছে করছিল, জল ঢালতেও ইচ্ছে করছিল, কিন্তু এখন তো হবে না, টাইম हमें पता नहीं चल रहा है क्या बोल रहे हो। টাইম শেষ হয়ে গেছে। তো ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক।